পর্যন্ত আমরা তাদের নিয়ে কোনো মন্তব্য করতেছি না। আশা করি তাদের নিয়ে ভালো মন্তব্য করার মতো পরিস্থিতি তারা তৈরি করবে। আমরা সংক্ষেপে কিছু অভিযোগ বলছি। সকালে ভোটের শুরুতেই সিরাজি ভবনে শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। বিশেষ করে আমাদের চিরকুটগুলো ডিনসে রবীন্দ্র জগদীশচন্দ্র বসু ভবন একাধিক জায়গায় এমন ঘটনা ঘটেছে, অথচ নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে চিরকুট নিয়ে যেতে পারবে। দুই, ছাত্রদল আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেলের অনেকেই 100 গজের ভিতরে গিয়ে চিরকুট প্রদান করে ভোটারদের ম্যানিপুলেট করেছে। 100 গজের ভিতরে কারো যাওয়ার অনুমতি ছিল না। 3, ছাত্রদল নিয়মিত তোয়াক্কা না করে খালেদা জিয়া হল, হবিবুর রহমান হলের ভোট কেন্দ্রের পাশে কয়েকটা বুথ স্থাপন করেছে, অথচ বুথ স্থাপন করার অনুমতি ছিল না। 4, ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা অনেকেই প্রবেশ করছে। আপনারা গতকালও দেখেছেন তাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ আজকেও অনেকে যারা ভোটার এবং প্রার্থী না তারাও আসতেছে, এবং তারা ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে বসে থেকেই গুজব ছড়াচ্ছেন, অথচ তিনি এই ক্যাম্পাসের ছাত্রও না, এই ক্যাম্পাসের ভোটারও না। অথচ তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জামাত নাকি অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, ক্যাম্পাসে নাকি ছাত্র শিবিরে বহিরাগতদের প্রবেশ করানো হচ্ছে, এসব অপপ্রচার তিনি চালাচ্ছেন। আমরা আশা করি তিনি যেহেতু বাইরের স্টুডেন্ট, ডাকসু নির্বাচনের গুজব ছড়িয়ে তিনি যেন পরিবেশ নষ্ট না করে। গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে। বহিরাগতদের প্রশাসন নিশ্চুপ রয়েছে এই ব্যাপারে আমরা অভিযোগ করার পরও। 6, শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু করতে যে অনিয়ম বা নীতিমালা ভঙ্গ করেছে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া প্রশাসনকে আমরা আহ্বান জানাই এবং শিক্ষার্থীদের আহ্বান জানাই 35 বছর পর, সুদীর্ঘ অপেক্ষার পর এবং 4বার নির্বাচন পেছানোর পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য উচ্ছ্বাসের ব্যাপার। আপনারা সবাই আসুন, ভোট প্রদান করুন, আপনাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করুন।